বয়ান করেন ধৈর্য এত দামি একটা সম্পদ, যারা ধৈর্য ধারণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ধৈর্যের পাহাড় করেছেন আমার মায়ার নবী। রুমাল পেঁচায় নবীর গর্দানে জোরে দিছে দুশ্মনে টান, আমার নবীর জিহ্বা বের হয়ে গেল। নবীর ঘাম পড়তেছে, দুশ্মনে হঠাৎ আবার রুমাল ছেড়ে দিল। কেমন মায়ার নবী পাইলি রে বাঙালি, চিনলি না? নবী একটা খাল গালিও দেয় না, খারাপ কথা বলে না, বাঁকা নজরে তাকায় না, বরং দুশ্মনের হাতে হাতটা লাগায়া নবী মুস্কি হেসে দিলে। কেমন ধৈর্য ধারণ করেছেন আমার নবী। মদিনায় যাওয়ার আগের 3টা বছর কালো মেঘ নবীর উপরে ছিল, এত অত্যাচার, এত অত্যাচার। কারণ দুনিয়া দারুল আসবাব হিসাবে 2টা ছায়া ছিল নবীর জন্য। 1 নম্বরে নবীর চাচা আবু তালেব, আর একটা চাচা, আর একটা ছায়া হলো নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। একই বছরে দুজনের ইন্তেকাল হওয়ায় নবী ভেঙে পড়লেন। আর বেঈমানেরা এত অত্যাচার শুরু করেছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা। হেফাজত কে করবেন? আরো জোরে বলেন। সবাই ঘর আটকায় ফেলছে, চতুর্দিক থেকে নবীর মেরে ফেলবে, চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ানো। নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ বলেন কোনো চিন্তা নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানের চালাকি আল্লাহর কাছে টিকবে? ওরা 80 বছর লাগায় পরিকল্পনা করলো এটা করবে। খোদায় মুমিনের ব্রেনে এমন একটা বুদ্ধি দিল, 1 সেকেন্ডে 80 বছর সাইজ। এ কুদরত কার? দেখছেন নি? হুজুর গো বলে বুদ্ধি নাই, এরে পৃথিবীর টপ লেভেলের বুদ্ধিজীবী টুপিওয়ালারা। মাদ্রাসায় পড়ে তো চোর হয়ে যাইতেছ। কি হইব মাদ্রাসায় পড়ে? এদিকে কই পড়ো? খাদিমুল ইসলামের বারান্দায় পড়ি। কি পড়ো? বলে আমপাড়া নুরানি পড়ি। এগুলি পরে চাকরি পাবি না, বলে চাকরির জন্য পড়ি না। যেটাই কয় ছুটে ছুটে। জ্ঞানের ভান্ডার হলো কোরআন, আর এই কোরআনের স্পর্শ যার সাথে থাকবে সেই হবে বুদ্ধিজীবী। কয় তুই কি লেখাপড়া করে একটু পরীক্ষা করে দেখি, বল পৃথিবীর মধ্যখান জায়গা কই? টুপিওয়ালা কয় ও স্যার, আপনি যদি বেদবি মাফ করেন আমি বলবো আপনি যেখানে বসে এটাই মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? বলে আমি টুপি মাথায় দিলাম, আপনার কথা কি বিশ্বাস করেন না? আপনি যদি বিশ্বাস